আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলবো, আপনারা সচেতন পর্যন্ত সেই সংগঠনের আবার লুঙ্গির নিচে ঢুকেছে নিষিদ্ধ। সরকার এখন ফেসবুকে চলে। রাত ৩টার সময় এক বাচ্চা উপদেষ্টা, শিশু উপদেষ্টা ফিডার খাওয়ার পর একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল, কালকে আর পরীক্ষা হবে না, পরীক্ষা বন্ধ। রাত ৩টার সময় স্ট্যাটাস দিয়ে দিল। কিছু শিশুরা এদেশকে নিয়ে মানে বাচ্চাদের মতো খেলায় মেতে উঠেছে। তাদের ধারণা নাই একটা দেশ কি করে চলে। এটা এনজিওর উপদেষ্টাদেরকে তো এই দেশ চলবে না রে ভাই। ১১ জন বিদেশিকে দিয়ে তো এই দেশ চলবে না। এদেশ তো ফেসবুক দিয়ে চলে না রে ভাই। এদেশ তো চলে এদেশের মানুষের মতামত দিয়ে। এদেশ চলে মানুষ কি চায় সেইভাবে এদেশটা চলে। মানুষের মতামতের ভিত্তিতে এদেশ চলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সচিব ছিল, মনে করেন ৪৭২ জন বা ৮২ জন বা ৯২ জন ইউনো ছিল, এতগুলা ওসি ছিল, ৬৪ জন ডিসি ছিল। এদের কি একজনেরও কোনো বিচার হয়েছে? তাহলে কি ফ্যাসিজম গেছে? ফ্যাসিজম যায়নি। তাহলে কি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? কারো বিচার হয়েছে? কয়জনের হয়েছে? হাতে গোনা। আমরা কি দেখছি গত ১১ মাস যাবৎ সরের মতামত দিয়ে মানুষ কি চায় সেইভাবে দেশটা চলে। মানুষের মতামতের ভিত্তিতে দেশ চলে। আর সেজন্যই আমরা ৭১ স্বাধীনতা এনেছিলাম। আমরা ৩০ লক্ষ জীবন দান করেছিলাম। আমরা হাজার হাজার মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটা পেয়েছি। আজকে কর্মী সভায় আমি সকল শহীদদের প্রতি, ৭১ শহীদদের প্রতি যেমন আমি শ্রদ্ধা জানাই, তেমনি ৯০ শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং এই অগাস্ট মাসে সেই আবু সাইদ যে বুক পেতে দিয়েছিল, যে আমাদের ছাত্র দলের নেতা ওয়াসিম আকরাম চিটাগঙ্গে বুক পেতে দিয়েছিল, সকল শহীদ পরিবারের জন্য আমি আমার সমবেদনা জানাই এবং শহীদদের আত্মার মাগফিরাত করছি। সেই সাথে যেসব সন্তানেরা এই আন্দোলনে যে তাদের অঙ্গহানি করেছে, বিকলাঙ্গ হয়েছে, অতি দ্রুত তাদের সুচিকিৎসা এবং তাদের পুনর্বাসনের দাবি জানাই। আমাদের এখানে শুধু কর্মীরা আসবে, এখানে কর্মীরা আসবে, বিএনপি কর্মীরা আসবে, যুবদলের কর্মী আসবে, ছাত্রদলের কর্মী আসবে, মহিলা দলের কর্মী আসবে, শ্রমিক দলের আসবে এবং সব কর্মীরা কথা বলবো, তারাও কথা বলবে, আমরা কথা বলবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুনবো কি কথা, আগামী দিনে বিএনপি কিভাবে আমরা আগায় যাবো, কি করতে হবে, আমাদের ভালো কাজ করে আগাতে হবে। এই কথাগুলো কর্মীদের বলবো, কর্মীদের কোনো কথা থাকলে আমরা শুনবো, এটাই উদ্দেশ্য ছিল। এবং আপনারা জানেন যে ১ লাখ ভোট প্রায় বেশি, ৯৭,০০০। আমাদের ৮টা ইউনিয়ন, ওখানে 10টা ইউনিয়ন। আমাদের নেতা কিন্তু আমরা একে দুই, তারা তো ভোট হবে না। আমার নেতা বলি যে আপনি এই কটা মিটিং করছেন না, আমরা আমি আমরা দেবো কথা হলো যে এই জন্য আমরা পর্যায়ক্রমে মিটিং করতেছি। আপনারা জানেন যে বহু ষড়যন্ত্র, বহু কথা, কেন্দ্রে যখন ষড়যন্ত্র, আমাদের বহুদিন মধ্যে ষড়যন্ত্র। কেন্দ্রে কি বিএনপি ছাড়া কোনো দল আছে, কতই গল্প করবে না। আজকে বিএনপি রাস্তাতে হবে, এনসিপি জামাত কি দল আছে জানাতে পারবো না। যে 18 বছর থেকে 33 বছরের ঘটনা, তাদের ভোটার লিস্টটা ভিন্নভাবে হবে, তাদের ভোট কেন্দ্রটাকে ভিন্নভাবে হবে। এইসব জঘন্য ষড়যন্ত্রমূলক এইসব সিদ্ধান্ত মারা যাবে? আপনারা বলেন। এসব তো আপনারা অনেকেই জানেনও না কি প্রস্তাবটা সেখানে যাচ্ছে। তাই আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আজকে অনেক ভাবে বিভিন্ন ভাবে মানুষকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আজকে দাঁড়িয়ে টুপি, আজকে এটা আমার বলা হয়তো ভুল হবে, তারপরে বলতে বাধ্য হচ্ছি, বিভিন্ন লেবাস লাগিয়ে আজকে আবার সে ষড়যন্ত্র নেমেছে, তারাই নাকি দেশটা দিতে পারবে। একমাত্র দল বিএনপি এই সাধারণত রক্ষা, এই মানুষকে রক্ষা, মানুষের অধিকার রক্ষার একমাত্র দল হচ্ছে এই বিএনপি। আপনারা বলে কিনা বিএনপি নাকি আবার ষড়যন্ত্র করে
বাড়িতে যাবেন, মা বন্ধুদের কাছে যাবেন এবং বুঝাবেন যে আমরা ভোটের জন্য সর্বাত্মক ভালো ভোটের জন্য আমরা সবাই রেডি থাকবো, সবাই আমরা ভালো ভোট চাই। এই ভালো ভোটকে কেন্দ্র করে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এই কথা আজকের পর থেকে আপনারা দৌড় যাবেন এবং বলবেন বন্ধুরা আবার।